সুনামগঞ্জেও ভারতে মেঘালয়ে বৃষ্টিপাত অব্যাহত থাকায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে তলিয়ে যাচ্ছে কৃষকের বোরো ধান। একমাত্র ধান হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অনেক কৃষক। এ বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জের দেখার হাওর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মেহেদি হাসান। মেহেদি, আমাদের জানাবেন সুনামগঞ্জে ভারী বৃষ্টিপাতে তৈরি হওয়া জলাবদ্ধতায় সেখানকার কৃষকদের কী ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে? যেটা গত কদিন ধরেই কিন্তু সুনামগঞ্জে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং গত 24 এপ্রিল থেকে সুনামগঞ্জে ব্যাপক হারে বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে কিন্তু সুনামগঞ্জের সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং গত 24 ঘন্টায় সুনামগঞ্জে 22 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর যদি বলি সুরমা নদীর পানি প্রায় 50 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এবং 169 সেন্টিমিটার নিচ দিয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এইভাবে যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে হয়তো কিছু দিনের মধ্যেই হয়তো বিপদসীমা অতিক্রম করবে এবং সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এবং পানি উন্নয়ন বোর্ড আর আবহাওয়া অধিদপ্তর কিন্তু আগে একটি পূর্বাভাস দিয়েছিল, গত 24 এপ্রিল কিন্তু এটি পূর্বাভাস দিয়েছিল যে 28 এপ্রিল থেকে 5 মে ব্যাপক সুনামগঞ্জে এবং ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, যার ফলে সুনামগঞ্জে আকস্মিক বন্যার পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এবং আপনাকে যদি হাওরের পরিবেশ বলি, সুনামগঞ্জের মধ্যনগরে কালকে একটি বাঁধ ভেঙেছে, আজকেও একটি বাঁধ ভাঙার খবর আমরা ইতিমধ্যে পেয়েছি এবং আজকে গতকালকে বিশ্বম্বরপুরের একটি হাওরকা বাঁধ কিন্তু ভেঙেছে এবং আজ গতকালকে সারাদিনে কিন্তু পানি উন্নয়ন বোর্ড সেটি মেরামতের চেষ্টা চালাচ্ছিল এবং মেরামত করতে সক্ষম হয়েছে এবং আজকে সকাল থেকে কিন্তু আবার বৃষ্টিপাত হচ্ছে। পাশাপাশি আবহাওয়া ঝোড়ো বাতাস রয়েছে সুনামগঞ্জের হাওরে এবং সুনামগঞ্জের অর্ধেকেরও বেশি ফসল কিন্তু ইতিমধ্যে জলাবদ্ধতায় তলিয়ে গেছে এবং এইভাবে যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে হয়তো সুনামগঞ্জের শতভাগ ফসল পানিতে তলিয়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে সর্বশেষ তথ্য। আদ্রিতা।